লাগছে? ও দাদার মানে হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রিয়া গোমনি ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আর বেশি কথা বলবো না, আমরা কিন্তু চলে এসেছি প্রোগ্রামে। চলো কি কি ডান্স হচ্ছে প্রথম থেকে একটু একটু করে তোমাদেরকে সবকিছু দেখাবো। আর শ্রীও কি করলো সেটাও দেখাবো। আর এটা কিন্তু পুরো শ্রীদের গ্রুপটা একসঙ্গে সবাই মিলে দাঁড়িয়ে আছে। আর এদিকে ডান্স কিন্তু আমরা ঢুকতেই শুরু হয়ে গেছে। শ্রীয়ের প্রোগ্রাম দেখতে প্রত্যেকে চলে এসেছে। বৌদি, মিমি, রনি, আমার শাশুড়ি মা, পাড়ার কাকিমারা, আমার মা, বাবা, পিকুর বাবা প্রত্যেকে এসেছে। আর এদিকে এখন কিন্তু
এতগুলো নাচের মধ্যে শ্রীদের গ্রুপটা হলো সব থেকে ছোট, আর তার থেকেও ছোট হলো সব থেকে শ্রী। এবারে ওদের নাচের পালা। সবার লাস্টের দিকেই দেখছি রেখেছে ম্যাম, জানি না কিসের জন্য, বাট কি করবে কিছুই বুঝতে পারছি না। ওর থেকে বেশি তো আমার টেনশন হচ্ছে, জানো মনে হচ্ছে সেই মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। আর আমি ঠিক স্টেজের পেছন দিকে ছিলাম, আর মিমি সামনের দিকে ছিল। মিমিকে বলেছি ভিডিওটা করতে। নাচ শুরু হওয়ার আগে ম্যাম সবাইকে দাঁড় করিয়ে দিয়েছিল ঠিকঠাক ভাবে। সবাই ঠিকঠাক ভাবে সেইভাবেই ডান্স করছে, আর আমার মেয়েটা উচ্চিংড়ির মতন লাফিয়েই যাচ্ছে। দেখো খালি ওর অবস্থা। মাঝে মাঝে দেখছি স্টেপটা দিচ্ছে কিছু কিছু, আবার মাঝে মাঝে দেখছি লাফিয়েই যাচ্ছে এরকম। যাই হোক, স্টেজে কিন্তু সব থেকে বেশি এনজয়টা ও করেছিল, আর সব থেকে ছোট হয়েই ছিল। আমাকে ম্যাম আগে থেকেই বলেছিল ওর ওপর কোনো রকম কোনো কিছু আশা রাখিস না, যেটুখানি করে সেটুখানি অনেক। তো ঠিক আছে, ও তো বেশি ছটপটে, আর কি করবে এর থেকে বেশি। আমার সব থেকে বেশি ভয় লাগছিল অন্য কারো ডান্সে গিয়ে না ও ডিস্টার্ব করতে থাকে, বাট সেটা করেনি। ও ওর মতন করে পুরো স্টেজটা ঘুরে ঘুরে কিন্তু ডান্স করেছে। আগুন
হয়ে যাবার পরে স্টেজে সবাইকে ডেকে নিয়েছিল। বেশ সুন্দর লাগছিল কিন্তু পুচকেগুলোকে। একজন এক রকমের ড্রেস পরেছিল। খুব সুন্দর কালারফুল লাগছিল। আমি না থাকতে পেরে প্রত্যেকের ভিডিও আর একটা ফটো তুলে নিলাম। তারপরে ম্যাম কিছু কথা বলে স্টেজ থেকে সবাই নেমে পড়ল। এরপরে কিন্তু আরেকটা ডান্স গ্রুপ উঠতে চলেছে। আন্তরিক অভিনন্দন। সকলের সহযোগিতায় আমরা ধন্য। শুভরাত্রি। আজকে আপনাদের জন্য আমরা এখানে এসেছি। এই ডান্স গ্রুপের দুটো ডান্স দেখেই আমরা মেলাটা ঘুরে বেরিয়ে পড়ব বাড়ির দিকে। সোনামা খুব বিরক্ত হচ্ছে শাড়ি পরে, ওকে আগে চেঞ্জ করাতে হবে। এই গ্রুপে দেখলাম প্রত্যেকে বড়রাই ডান্স করছে, খুব একটা কেউ ছোট নেই। আর এই যে স্ত্রীকে একটা আইসক্রিম কিনে দিতে হয়েছে, তবে চুপ করে বসে কিন্তু প্রোগ্রাম দেখছে। দূর থেকে দেখতে পাচ্ছি গাড়িটাকে ঘোরাচ্ছে, ও নামার চেষ্টা করছে আর বাবা ওর পেছন পেছন দৌড়াচ্ছে। পাশে মিকি মাউসটা আছে, ওটা দেখে ভয় পাচ্ছে, সেই জন্য নেমে পড়লো গাড়ি থেকে। কারোর কোনো কথাই শুনলো না, এত ভয় পায় ও মিকি মাউসে, ভয়ের চোটে নেমে এরোপ্লেনে বসেছে। এই তো ওদের সাথে তুই ও পারবেও না। এই হচ্ছে আমাদের শীতলা মায়ের মন্দির। এখন জায়গাটা ছোট হওয়ার জন্য মেলাটা একটু ছোট হয়ে গেছে, একটু না অনেকটাই ছোট হয়ে গেছে। আর আগে ওদিকটাতে পুরো মাঠ ছিল, মাঠে প্রচুর বড় করে মেলা বসতো, প্রায় এক সপ্তাহ মতন মেলা হতো। আর আমরা তখন অনেকটাই ছোট ছিলাম আর খুব মজা করতাম। এখন আর সেসব দিনগুলো প্রায় ভুলেই গেছি। শ্রীয়ের এত কোমর ব্যথা করছে, শ্রী দাদানের কোলে উঠে গেছে। হ্যাঁ, বাড়ি তো যাবো, কিন্তু তার আগে চলো একটু বাপের বাড়িতে সবাই মিলে একটু বসে যায়। মা লুচি তরকারি করেছে, সেসব একটু খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি ফিরবো। স্ত্রীকেও এখানে একটু ভাত করে খাইয়ে নেব। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনের মতন টাটা, বাই বাই। নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে।